শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বেশ কিছু অডিও ভাইরাল হয়েছে। শেখ হাসিনার মতো কণ্ঠে কথা বলা এই অডিওগুলো শেখ হাসিনার কিনা তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। তেমনি একটি অডিও বার্তায় 18 তারিখ হরতালে ডাক দেওয়ার জন্য আওয়ামী লীগের নেতাদের নির্দেশ দেন শেখ হাসিনা। আসলেই কি হরতাল করার কোনো নির্দেশনা ছিল নাকি সবটাই গুজব? কি হলো হরতাল পালন সন্দেহে? শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেলেও থেমে নেই দলটির ষড়যন্ত্র। ভারতে বসেই শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করতে নানা পায়তারা করে যাচ্ছেন। কিছুদিন আগেই মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ করার নির্দেশ দেওয়া হয়েছিল শেখ হাসিনার পক্ষ থেকে। এরপর অনেকগুলো অডিও কল ভাইরাল হয়েছে। এমনই এক ভাইরাল হওয়া অডিও বার্তায় শেখ হাসিনা আওয়ামী লীগকে 18 জানুয়ারি হরতাল পালনের নির্দেশ দেন। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এদিকে এই অডিও রেকর্ড ভাইরাল হওয়ার পর ময়মনসিংহে আওয়ামী লীগের পক্ষে হরতাল পালন সন্দেহে 70টি মোটর সাইকেল জব্দ করেছে যৌথ বাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় কাগজপত্র চেক করে কয়েকটি অপরাধে 45টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। 17 জানুয়ারি বিকেল 5টার দিকে শহরের জেলা স্কুল মাঠে এই ঘটনা ঘটে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শনিবার হরতাল পালন না করতে পারলেও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করতে পারে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীরা, এমনটা ধারণা ছিল। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় ছিল। শুক্রবার বিকেলে হঠাৎ 70টি মোটরসাইকেল নিয়ে শোডাউন করতে জেলা স্কুল মাঠে জড়ো হয় অনেকে। ওসি বলেন, তারা হরতালের প্রস্তুতির জন্য আগের দিন নাশকতা করতে শোডাউন করছে এমন সন্দেহে মোটরসাইকেলগুলো আটকায় যৌথ বাহিনী। পরে হরতালের প্রস্তুতির প্রমাণ না মেলায় গাড়িগুলোর কাগজপত্র চেক করা হয়। এ সময় কাগজপত্র ও হেলমেট না থাকা সহ কয়েকটি অপরাধে সবগুলো গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এর মধ্যে 45টির কোনো কাগজপত্র না থাকায় এগুলোকে ট্রাফিক বিভাগে রেখে দিয়ে বাকি 25টি গাড়ি তাদের মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেল শোডাউন করতে যারা বের হয়েছিল তারা সবাই বিভিন্ন স্কুল কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক ও বর্তমান শিক্ষার্থী বলেও জানিয়েছেন ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম। আর ময়মনসিংহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশিকুর রহমান জানিয়েছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার হরতালে ডাক দেওয়ার বিষয়টি তারা অডিওতে শুনেছেন। শনিবার তাদের কোনো নেতাকর্মীকে মাঠে নামতে দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দিয়ে শুক্রবার তিনি জানিয়েছিলেন, দিনব্যাপী ময়মনসিংহ শহর সহ উপজেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেবে। কেউ মাঠ উত্তপ্ত করার চেষ্টা করলে ছাত্র জনতা এর উপযুক্ত জবাব দেবে। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।